হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে অনেক ভালো আছি। তো দেখো, চলে এসেছি লালগোলাতে। তো লালগোলাতে কেন এসেছি সেটা তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আর দেখো, আমি সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা আমাকে হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে গিফট করেছিল। আর এই যে দেখো ব্যাগটা, আমার জন্মদিনের এটা বার্থডে গিফট। তো এই দুটোতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর লালগোলা কেন এসেছি সেটা দেখতে পাবে ভিডিওতে। প্রথমেই যাওয়ার পথে পড়ছে একটা ছোট্ট মন্দির। ওটা কি মন্দির ছিল? কালী মন্দির। হ্যালো, তো দেখো চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে গেট। লালগোলা রাজবাড়ি। ও, এটা লালগোলা রাজবাড়ি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গেট। আর এই মেন গেট। হ্যাঁ, এটা মেন গেট। আর এটা হচ্ছে প্রবেশ পথ। চলে এসেছি লালগোলার গোলাতে। এটাই হচ্ছে সেই গোলা। লালগোলার হচ্ছে সেটাই ঠান্ডা ধান ধান ধান। আচ্ছা, ধান রাখা হতো। এই নামের উপরে রাজার নামের অনুসারে এটা লালগোলা। যেমন ভগবানগোলা আছে, ভগবানগোলা দুই ভাই, একটা হচ্ছে লাল আর একটা ভগবান। এই দুজনের নামে একটা লালগোলা হয়েছে, একটা ভগবানগোলা হয়েছে। আর এইগুলো হচ্ছে সেই গোলা যেখানে ধান রাখা হবে, মানে ধান রাখার গোলা। এগুলো এরকম গোলা অনেকগুলো আছে, তাও আপাতত এই একটাই রেখে দিয়েছে, বাকিগুলো সব নষ্ট করে দিয়েছে। দেখো, চলে এসেছি লালগোলার রাজবাড়িতে। এটা হলো লালগোলা রাজবাড়ি। এটা ঐতিহাসিক স্থান, অনেক দিনের পুরনো, সেই স্বাধীনতা আমলের, স্বাধীনতার আগের থেকে এই রাজবাড়িটি রয়েছে। আর উল্টো দিকে রয়েছে এই রাজবাড়িরই এক কালী মন্দির, মা রাজেশ্বরী কালী মন্দির। এই মন্দিরে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন, এবং আনন্দমঠও এখান থেকেই রচনা করা হয়েছিল। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও। যারা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না কমেন্ট করে জানিও তোমরা কি এটা জানো কি জানো না। ঠিক। লালগোলার রাজেশ্বরীর মা কালী মন্দিরে। তো চলো এখন ভেতরে যাব। এক বছর আগে থেকেই ভাবছিলাম আমরা সবাই যে লালগোলাতে আসবো, এই মন্দিরেও আসবো, কিন্তু অনেকটা দূর বলে আসা হয়ে ওঠেনি। তো আজকে এই শুভ দিনটাতে আসতে পেরে খুব ভালো লাগছে। আর শুভ দিনটা কি সেটা বলছি তোমাদের সাথে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথেই সম্পর্কটা থাকে না, কিন্তু আমাদের সবারই সম্পর্কটা এখনও আছে। তাই জন্যই আর কি আজকের দিনটা ভাবলাম মন্দিরে এসে আমরা শুরু করি। শুভ দিনটা তো মন্দির থেকে শুরু করা ভালো। তো সেই জন্যই আজকে আমাদের মন্দিরে আসা। তো বন্ধুদের সম্পর্কটা কিন্তু অন্যরকম হয়। তো আজকে জানি কোনো বন্ধু দিবস নয়, তারপরেও বলছি যে আমাদের সবারই সাথে যেন বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালো থাকে। এভাবেই যেন সবাই সারা জীবন সবার পাশে থাকতে পারে বন্ধু হয়ে। কারণ সব সম্পর্ক নষ্ট হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয় না। সেই জন্যই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের এরকম মানে বন্ধু আছে নাকি জানিও। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে এখন আর যোগাযোগ হয় না। স্কুল কলেজ পার হওয়ার পরে আর সবাই যার যার মতো আলাদা হয়ে গেছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার আসার পরে আমার কিছু কিছু বন্ধু বান্ধবী আছে খুবই ভালো, তাদের সাথে আমাদের সম্পর্ক এখনও ভালো আছে। আর আমি চাই সারা জীবন থাকুক। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এটা হচ্ছে বাহির পথ, আমরা বেরিয়ে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছি হচ্ছে বড় একটা জলাশয়। এখন জল নেই, মানে চারদিক দিয়ে আর কি খাল কেটে রাখা হয়েছিল, হ্যাঁ, যাতে বহিঃশত্রু যাতে না আসতে পারে, আক্রমণ না করতে পারে। এর জন্য রাজবাড়ির চারদিক দিয়ে এরকম করে খালের মতো জলাশয় করা রয়েছে। চলে এসেছি পদ্মার পাড়ে। এটা হচ্ছে ইন্ডিয়া, ওইটা হচ্ছে বাংলাদেশ। চলো এবার আমরা সামনে এগিয়ে যাব, সামনের দিকটাই যাবো। ওইদিকে অনেক নৌকা আছে, আর ওখানে একটা বিএসএফ ক্যাম্প আছে, তাই তো? ছোট একটা পার্ক আছে, দেখো ওখানে অনেক নৌকা আছে, কি সুন্দর। যেগুলো ইন্ডিয়ার নৌকা, সেগুলো ইন্ডিয়ার পতাকা লাগানো রয়েছে। হ্যাঁ, অনেক। দেখো ওই যে বাংলাদেশের একটা নৌকা এসছে, ওইদিকে চল। বাংলাদেশের নৌকা এখানে নেই। এখন আমরা নিচে যাব, একদম নিচে। আর দেখো এটা কতটা খারাপ।
পা কামড়ে কামড়ে ধরে নামতে হবে। না বেশি যেতে হবে না, পড়ে গেলে নিয়ে। না পড়বো না, আসো। এই না রে, এগুলো স্লিপ মিলিপ করলে অসুবিধা আছে। পড়বো না, আয় না। এতে গৌমু আছে, পায়খানা মাইখানা এই পায়। এগুলো হচ্ছে গোবর। আয় বন্ধু, মাঝি, মাঝিটা হচ্ছে আমি। আমি এখন নৌকায় উঠছি। বি কেয়ারফুল। যাবে না তো? উঠলাম মনের মধ্যে অনেক সাহস নিয়ে। আমার হচ্ছে জলে খুব ভয় লাগে, আমি হচ্ছে সাঁতরাতে পারি না। আসো, আমি এখন নৌকায় আছি, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আমি হচ্ছে এই নৌকা করে বাংলাদেশ চলে যাবো। যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছো তারা চলে আসো ওই পারে। আমাকে দেখো কতটা নিচু জায়গা, এখনো করে উঠছি। বুঝতেই তো পারছো তোমরা দেখে কতটা ভালো নিচে। পড়ে যায়নি এই ভাগ্যিস, একবার পড়তে পড়তে বেঁচে গেছি। আর বকা খাচ্ছিলাম, মুখ করার লোকেরাও খালি মুখ করে। চলো। তো আমাদের পদ্মা নদী দেখা কমপ্লিট। এখন আমরা চলে যাব সোজা লালগোলা স্টেশনে। আর ওই দেখো কি সুন্দর মোষগুলো চান করছে, দেখতে পাচ্ছ? তো চলো এখন স্টেশনে যাওয়া যাক। লালগোলা স্টেশনে চলো। হ্যাঁ দেখতে পাচ্ছি না তো। আমরা খুব তাড়াতাড়ি করে আসলাম স্টেশনে, কারণ সময় একদম ছিল না হাতে। তারপরে দেখো ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, যেহেতু লালগোলা থেকেই ট্রেনটা ছাড়ছে সেই জন্য। তো চলো এখন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার ফেসবুকটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণে একটু চিপস খেয়ে নিলাম। আমার কিন্তু চিপস খেতে অনেক ভালো লাগে। তো চলো সবাইকে জানাচ্ছি টাটা।